সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 10ই ফেব্রুয়ারি সোমবার 2025 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে এবার প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের টার্গেট যে 3টি শেয়ারে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে যে আলোচনা করব, এই আলোচনাটি একটি ব্যতিক্রম আলোচনা এবং শেয়ারের আলোচনার পাশাপাশি আপনারা দেখে আমি যেহেতু বেশ কিছুদিন ধরে কক্সবাজারে আছি, তো আমি এই কক্সবাজারের ভিউ সহ আপনাদেরকে এই শেয়ারের এই 3টির আলোচনা করব। আপনারা দেখতে পাচ্ছেন এই কক্সবাজারের ভিউ এবং এইখান থেকেই আমি আজকে আপনাদের জন্য একটি ব্যতিক্রম ধর্মী শেয়ার বাজার নিয়ে আলোচনা করব। এই যে দেখছেন এই সব হোটেল এবং এই যে ঝাউবন এবং এই যে কক্সবাজারের বিচ, এখান থেকে আমি আজকে আপনাদের জন্য ব্যতিক্রম ধর্মী আলোচনা করছি। প্রথমে যে 3টি শেয়ার বিনিয়োগকারীদের প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের টার্গেটে এবার, তার মধ্যে প্রথম শেয়ারটি হচ্ছে সোনালী পেপার। বন্ধুরা আজকে আপনারা দেখেছেন সোনালী পেপার শেয়ারটি হিউজ পরিমাণে ইপিএস এবং ইনকামের যে গ্রোথ হয়েছে, অসাধারণ গ্রোথ, এবং ইতিহাসে এই ধরনের খুব কমই ইনকাম হয়েছে, গ্রোথ হয়েছে। গতবারের কোয়ার্টার 2 এর তুলনায় -17 পয়সার এগেইনস্টে 3 টাকা 72 পয়সা ইপিএস এসেছে, আপনারা জানেন। সেটি আপনাদেরকে নিউজে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এই নিউজে ইপিএস 3 টাকা 72 অ্যাস এগেইনস্ট -17 পয়সা, এবং এই বিশাল একটা ইনকাম তার ফার্স্ট কোয়ার্টারে 1 টাকা 76 পয়সা ছিল, সে তুলনায় কিন্তু শেয়ারটির ইনকাম হিউজ পরিমাণে গ্রোথ। তো স্বাভাবিকভাবে এই শেয়ারটির এই ইপিএস আসার ফলে শেয়ারটি এখন কিন্তু তাদের ইপিএস হাফ ইয়ারলি দাঁড়ালো, আমরা যদি 5 টাকা 48, দ্যাট মিনস প্রায় 11 টাকার মতো তাদের ইপিএস দাঁড়ালো। সেই ক্ষেত্রে শেয়ারটি বর্তমানে হিউজ পরিমাণে একটা গ্রোথ তৈরি হলো, যা 60 টাকা ইপিএসের ছিল সেখান থেকে 11 টাকা ইপিএস। সুতরাং এই যে ইপিএসের গ্রোথ, এর ফলশ্রুতিতে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা এটার একটা টার্গেটে পূরণ করে নেবে এবং সেটাই টার্গেটে পূরণ করার টার্গেট চলে আসবে, এবং তারই ধারাবাহিকতায় আমরা এই শেয়ারটি নিয়েও আজকে আলোচনা করছি। সোনালী পেপার শেয়ারটি আমি যেই সময় আলোচনা করছি দুপুর 12টা 57 মিনিট, এই সময় রানিং ট্রেডে অবস্থায় আমি আপনাদেরকে শেয়ারটি নিয়ে আলোচনা করছি, এবং শেয়ারটি এখন 150 টাকা 80-তে আজকে হল্টেড প্রাইস, এবং শেয়ারটির 31শে জানুয়ারি কিছুটা ইনস্টিটিউট কমেছে। এরপর আমরা দ্বিতীয় শেয়ারটি যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের যে টার্গেটে, এটা সহজে চলে আসবে এটি বলার অপেক্ষা রাখে না, যেহেতু হিউজ পরিমাণে ইপিএসের গ্রোথ শুধু গতবারের কোয়ার্টার তুলনায় নয়, এবার ফার্স্ট কোয়ার্টার তুলনায় হিউজ পরিমাণে গ্রোথ, কারণ ফার্স্ট কোয়ার্টার 1 টাকা 70 পয়সা ছিল, 76 ছিল। তো বন্ধুরা এরপরে আমরা দ্বিতীয় শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। দ্বিতীয় শেয়ারটি আমি আপনাদের সামনে ইতিপূর্বে অনেকবার আলোচনা করেছি এবং 15 লেভেল থেকে আলোচনা চলমান আছে এবং আলোচনা চলবে। এটাও কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের টার্গেটে। আপনারা দেখছেন শেফার্ড শেয়ারটি নিয়ে আলোচনা করছি। আমি এই শেফার্ড নিয়ে আপনাদের সামনে 15 লেভেল থেকে আলোচনা চলমান আছে। 16 টাকা 60-70 পয়সা এটা হাই রেট উঠছিল, আপনারা দেখছি গতকালকে উঠছিল, আজকে উঠছে 16.70, বর্তমানে 16.40 লাইভ প্রাইস। এবং এই শেফার্ড শেয়ারটি কিন্তু আপনারা জানেন অলরেডি তাদের ইপিএস গ্রোথ হয়েছে, কিন্তু এই ইপিএস গ্রোথ 14 পয়সা ফার্স্ট কোয়ার্টার তুলনায় সেকেন্ড কোয়ার্টার 21 পয়সা, 50% মতো বেড়েছে। এছাড়া সবচেয়ে উল্লেখযোগ্য বড় বিষয় হলো শেয়ারটি কিন্তু আপনারা দেখছেন গতবার মাইনাস ছিল 28 পয়সা, সেইখান থেকে পজিটিভ 21 পয়সা, হিউজ পরিমাণে গ্রোথ। দেখুন এই যে আমরা আজকে আপনাদের জন্য এই কক্সবাজারের ভিউ সংবলিত আলোচনা, একটি ব্যতিক্রম ধর্মী আলোচনা করছি। আমি যেহেতু কক্সবাজারে আবারও বেড়াতে এসেছি, আপনি জানেন আমি মাঝে মধ্যে বিভিন্ন পরিবেশে বেড়াতে যাই, বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে বিদেশে। এই কক্সবাজারেও ইতিপূর্বে অনেকবার এসেছি, আজকে আলোচনা এই জন্য করছি এখান থেকে। এর পরিবর্তিতে বাইরে যখনই যাব তখনই এইভাবে আলোচনা করব, যদি আপনারা মনে করেন। তো এরপর আমি দ্বিতীয় শেয়ারটি শেফার্ড শেয়ারটি দেখুন
আজকে রানিং এই সময় আমার আলোচনা 1640 1670 হাই হয়েছিল। শেয়ারটি যে প্রাতিষ্ঠানিকদের টার্গেটে এটি বলার অপেক্ষা রাখে না। এটি ইতিপূর্বে আমি অনেকবার আলোচনা করেছি শেয়ারটি নিয়ে, এবং শেয়ারটির দেখুন আমরা যদি ক্লোজ ভ্যালু গত দিনে দেখি, দেখুন তারা 1540 থেকে একটা স্ট্রং সাপোর্ট নিয়ে 4 তারিখের পর শেয়ারটি টানা ইনক্রিজ করছে, এবং এখন পর্যন্ত বড় আপলোডিং বা ডিস্ট্রিবিউশন কোনো ভলিউম হয় নাই। আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারে বিমান, দেখুন বিমান যাচ্ছে সমুদ্রের উপর দিয়ে, বিচের উপর দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন বিমান। তো বন্ধুরা, এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম শেফার্ড, শেয়ারটি কিন্তু এখন নিকটবর্তী তার রেজিস্ট্যান্স 17 টাকা, এটা যদি ক্রস করে 17 টাকা ক্রস করে যদি নতুন কোন রেজিস্ট্যান্স করতে পারে, তাহলে কিন্তু শেয়ারটি পুনরায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটা যে টার্গেট, এটা অবস্থাতে থাকবে, কন্টিনিউ করবে। তো বন্ধুরা, এরপরে আমরা আজকের আলোচিত তৃতীয় শেয়ারটি আপনাদের সামনে আলোচনা করব, যেটি নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি, পাওয়ার গ্রিড। আজকের আলোচিত সব শেষের শেয়ারটি হচ্ছে পাওয়ার গ্রিড। বন্ধুরা, এই পাওয়ার গ্রিড শেয়ারটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। পাওয়ার গ্রিড শেয়ারটি আপনারা দেখছেন হিউজ পরিমাণে ইপিএস এবং ইনকামের গ্রোথ হয়েছে, এবং এই ইনকামের গ্রোথের ফলে শেয়ারটি কিন্তু গত দিনও এটি নিয়েও আমাদের আলোচনা ছিল 32 লেভেল থেকে। আপনারা দেখছেন গতদিন শেয়ারটি হল্টেড ছিল, আজকেও হল্টেড হয়েছে, এবং দেখুন 4 টাকা 36 ইপিএস, গতবারের মাইনাস ইপিএসের এগেনস্টে, গতবারের মাইনাস ইপিএসের এগেনস্টে এবার 4 টাকা 36, অসীম এবং বিশাল গ্রোথ দেখুন এই ইপিএসের ফলে। এবং শেয়ারটি ফার্স্ট কোয়ার্টারে আমরা দেখেছি যে ইনকাম ছিল -2 টাকা 81, তার এগেনস্টে 4 টাকা 36, এই যে একটা বিশাল অসীম গ্রোথ, এটি বলার অপেক্ষা রাখে না। এবং তারা অলরেডি ডিভিডেন্ডও প্রদান করছে, সরকারি এই শেয়ার পাওয়ার সেক্টরের। বর্তমানে গত আলোচনা করার পর আপনারা দেখেছেন হল্টেড ছিল, আজকেও হল্টেড শেয়ারটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই পাওয়ার গ্রিড শেয়ারটির পাওয়ার সেক্টরের এই যে একটা হিউজ পরিমাণে ইপিএসের গ্রোথ স্বাভাবিকভাবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের একটি টার্গেটে পরিণত হয়েছে, এবং এটাও এই শেয়ারটিও সোনালী পেপার এবং সেপার্ডের মতো একটা টার্গেটে চলে এসেছে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সাধারণত টার্গেট যেগুলোর হিউজ ইনকাম গ্রোথ এবং তার পূর্ববর্তী কোয়ার্টারের তুলনায় ভালো একটা গ্রোথ তৈরি হয়, সেগুলোতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী টার্গেট করে থাকে। যদিও এটি আস্তে আস্তে এটি পরবর্তীতে অনেকের চোখে পড়ে, কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের সাথেই চোখে পড়ে যায় ইপিএসের গ্রোথ, ইনকামের গ্রোথ, এরই ধারাবাহিকতায় তারা সেই জায়গায় ইনভেস্ট করে। তো বন্ধুরা, যারা চ্যানেলটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমি যে আজকে ব্যতিক্রমধর্মী আলোচনা এবং ভিডিও করছি আপনাদের সামনে উপস্থাপন, এটি আপনারা যদি কিছু মনে না করেন, আমি এটি ভবিষ্যতেও কন্টিনিউ করব, সেটি ব্যাপারে কমেন্ট করে জানাবেন যে আজকের এই ভিডিওটি ভালো লাগলো কিনা। বন্ধুরা, আমার এই আলোচনা যে এখানেই শেষ। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।